নিকোটিন ব্যবহারে করোনা চিকিৎসার চেষ্টা ফ্রান্সের গবেষকদের। ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার হার কম, তবে মৃত্যু ঝুঁকি অন্যান্যের তুলনায় বেশি। করোনায় মৃতের সংখ্যা 2,18,000 ছাড়ালো, আক্রান্ত 31 লাখের বেশি। 1/3 যুক্তরাষ্ট্রের নতুন হটস্পট হওয়ার শঙ্কায় ব্রাজিল। চলে গেলেন ভারতের শক্তিমান অভিনেতা ইরফান খান। ক্যান্সারে ভোগা এই তারকাকে গতকাল রাতেই ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বলিউডে শোকের ছায়া। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনা মোকাবেলায় নিকোটিন ব্যবহারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ফ্রান্সের একদল গবেষক। প্রায় 150 বছরের পুরনো গবেষণা প্রতিষ্ঠান লুই পাস্তুরের গবেষকরা বলছেন, শুরুতে সংক্রমণের ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের ওপর নিকোটিন প্যাচ প্রয়োগ করা হবে, পরে প্রয়োগ করা হবে করোনা আক্রান্তদের ওপর। গবেষকদের দাবি, ফ্রান্সে ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার হার কম, তবে আক্রান্ত হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় 14 গুণ বেশি। ধূমপান বিষপান এই সতর্কবাণীর মূল কারণ নিকোটিন। নিকোটিন মানুষের ক্ষতি করে, ধূমপানের নেশাও তৈরি করে এ রাসায়নিক। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও নিকোটিনে নভেল করোনা ভাইরাসের ঝুঁকি কমার সম্ভাবনা দেখছেন ফ্রান্সের একদল গবেষক। তারা বলছেন, করোনা আক্রান্তদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা কম। শুরুতে যখন আমরা দেখলাম কোভিড-19 রোগীদের মধ্যে ধূমপায়ীর সংখ্যা খুবই কম, আমরা ফ্রান্সের মোট ধূমপায়ীর হারের সাথে এটা মেলালাম। তাতে দেখা গেল, যারা ধূমপান করেন একই বয়সের ও একই লিঙ্গের অন্যদের তুলনায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 80% কম। আসলে করোনা ভাইরাস সরাসরি বা পরোক্ষভাবে নিকোটিন রিসিপ্টরের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়। ধরা যাক এটা একটা ভাইরাস যেটা রিসিপ্টরে এসে উপস্থিত হলো, কিন্তু নিকোটিনের বাধা পেয়ে সে কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি সিগারেটে 10 মিলিগ্রাম নিকোটিন থাকলেও ধূমপায়ীর শরীরে ঢোকে 1 মিলিগ্রাম। করোনার বিরুদ্ধে সুরক্ষা যাচাই করতে 1,500 স্বাস্থ্যকর্মীর শরীরে দিনে 14টি সিগারেটের সমান অর্থাৎ 14 মিলিগ্রাম করে নিকোটিন প্যাচ প্রয়োগ করবেন গবেষকরা। এছাড়া পরীক্ষামূলক চিকিৎসা হিসাবে প্যারিসের হাসপাতালে 400 করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হবে নিকোটিন। একই সময়ে 3টি গবেষণা হবে। একটি হবে সংক্রমণের ঝুঁকি আছে এমন স্বাস্থ্যকর্মীদের ওপর। আমরা নিকোটিন প্যাচ দিয়ে দেখব অন্যদের তুলনায় তাদের মধ্যে আক্রান্ত হওয়ার হার কম কিনা। দ্বিতীয় ধাপ হলো যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু অবস্থা গুরুতর নয়, দেখব নিকোটিনে তাদের অবস্থার উন্নতি হয় কিনা। আরেক ধাপে পরীক্ষা হবে ইন্টেনসিভ কেয়ারের রোগীদের উপর। গবেষণাটি নিয়ে খুবই সতর্ক থাকতে হচ্ছে আমাদের। ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে। ধূমপায়ীরা কম আক্রান্ত হচ্ছেন এই গবেষণা প্রকাশের পর নিকোটিন পণ্য বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজে নিজে নিকোটিন ব্যবহারে বিপদ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গবেষকরা অবশ্য সতর্ক করেছেন, আক্রান্ত হওয়ার হার কম হলেও খুশি হওয়ার কিছু নেই ধূমপায়ীদের। কারণ যেসব ধূমপায়ী আক্রান্ত হয়ে পড়ছেন অধূমপায়ীদের তুলনায় তাদের মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি। করোনার ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই ধূমপান পরিহারের কথা বলে আসছে। যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান কোভিড-19 আক্রান্তের ঝুঁকি বাড়ায়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বের প্রতি 3 করোনা রোগীর একজন এখন যুক্তরাষ্ট্রে। প্রতি মুহূর্তেই বাড়ছে এই সংখ্যা। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ। আর 24 ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও 6,500 মানুষের প্রাণ। সব মিলিয়ে প্রাণ নিয়ে এখন 2,18,000-এর বেশি। এদিকে প্রতি 2 দিনে 10,000 সংক্রমণে করোনা মহামারীর সম্ভাব্য নতুন কেন্দ্রস্থল হয়ে উঠছে ব্রাজিল। মৃত্যু ঠেকানোর জাদু জানা নেই একগুঁয়ে জবাব দেশটির প্রেসিডেন্টের। বিশাল এই গণকবর করোনার নতুন হটস্পট ব্রাজিলে। মঙ্গলবার প্রথম একদিনে 5 শতাধিক মৃত্যু দেখেছে দেশটি। দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও হয়েছে রেকর্ড প্রাণহানি। একদিনেই দেশ দুটিতে মৃত্যু বেড়েছে দ্বিগুণ।
মঙ্গলবার কোভিড-19-এ প্রাণহানি 5,000 ছাড়িয়েছে ব্রাজিলে। 24 দিনের সংক্রমণ 7 গুণ বেড়ে পৌঁছেছে 1.25 লাখে। পরিস্থিতি সামলাতে ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে উল্টো ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট। ছোঁয়াচে ভাইরাসে আক্রান্ত হতে পারেন জেনেও আমার মা শেষ মুহূর্ত পর্যন্ত সেবা দিয়ে গেছেন। বিশেষ সুরক্ষা পোশাকও পাননি। আমরা মহামারীর জন্য প্রস্তুত নই। স্বাস্থ্যকর্মীরা সাধ্যমতো সর্বোচ্চটুকু করেছেন, কিন্তু তাদের বাঁচানোর ব্যবস্থা নেই। মানুষ মরছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি জাদু জানি না। সব দেশেই মানুষ মারা যাচ্ছে, কেউ আটকাতে পারেনি। আমি কি করতে পারি? মহামারীর এখনকার কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে গড় প্রাণহানি কিছুটা কমেছে, তবে মঙ্গলবার আবারও 2,500 মৃত্যু দেখে মার্কিনিরা। দেশটিতে 2 মাসে 60 লাখ করোনা টেস্টে পজিটিভ 10 লাখের বেশি, যা সারা বিশ্বের 1/3। আশা করছি শিগগিরই করোনার প্রতিষেধক পেয়ে যাব। গবেষণায় দারুণ অগ্রগতি হচ্ছে। সঠিক সংখ্যা জানি না, তবে এই মুহূর্তে রোগী শনাক্তে প্রতিদিন গড়ে প্রায় 2 লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে, যা সারা বিশ্বের সবচেয়ে বেশি। শিগগিরই হয়তো এই সংখ্যা 50 লাখে নিয়ে যেতে পারবো। ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যে প্রায় 1 লাখ মৃত্যু আর 7 লাখ আক্রান্তের পর করোনার সংক্রমণ কমার প্রবণতা অব্যাহত দেশগুলোতে। পরিস্থিতির উন্নতি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল 2 নারী সহ আরও 11 জন বাংলাদেশির। নিয়ে দেশটির 5 রাজ্যে গেল 43 দিনে মারা গেছেন 217 জন বাংলাদেশি। মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিদের সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে সন্দ্বীপের কাজী আফাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ষাটোর্ধ্ব মাওলানা ইউসুফ, মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া NKF হাসান এবং লোকনাথ সাহার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরহুম হাসানকে দাফনের ব্যবস্থা করছে বাংলাদেশ সোসাইটি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 199 জনই নিউ ইয়র্কের। করোনা রোগীর সম্পর্কে সতর্কতায় এবার অ্যাপ চালু করেছে অস্ট্রেলিয়া। ভাইরাসে আক্রান্ত রোগীদের অবস্থান জানাবে দেশটির কোভিড সেফ নামের এই অ্যাপটি, যার মাধ্যমে দূরত্ব নিশ্চিতে সচেতন হতে পারবেন ব্যবহারকারীরা। বাজারে আসার সাথে সাথেই অস্ট্রেলিয়ার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কোভিড সেফ। 2.5 কোটি জনসংখ্যা দেশটিতে। এরই মধ্যেই 24 লাখের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন অ্যাপটি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়া। তবে ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়ায় বাড়তি সতর্ক দেশটি। আরও নানা পদক্ষেপের পাশাপাশি প্রযুক্তির সহায়তা নিতে চাইছে তারা। সে লক্ষ্যে বাজারে এনেছে কোভিড সেফ নামক অ্যাপ, যা নিজেদের স্মার্টফোনে ইনস্টল করে আশপাশে করোনা রোগীর অবস্থান সম্পর্কে জানতে পারবে ব্যবহারকারী। বিগত 3 সপ্তাহের মধ্যে কোভিড আক্রান্ত কারো সংস্পর্শে এসেছে কিনা, এলেও কত সময় কাছাকাছি অবস্থানে ছিল, এসব তথ্য জানাবে অ্যাপ। সামাজিক দূরত্ব সংক্রান্ত কড়াকড়ি শিথিলের আগে পুরোপুরি প্রস্তুত হতে হবে। প্রস্তুতির অংশই হলো এই অ্যাপ। জনগণের সুরক্ষার পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য কর্মীদের নিরাপদে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। সিঙ্গাপুর ভিত্তিক সফটওয়্যার ট্রেস টুগেদারের সোর্স কোডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে কোভিড সেফ। রোববার উন্মুক্ত হওয়া অ্যাপটি 2 দিনেই ডাউনলোড হয়েছে 24 লাখের বেশি। যদিও এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা অনেকেরই। তবে কোভিড সেফ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ বলে দাবি অজি প্রশাসনের। এমনকি 2 সপ্তাহের মধ্যে এর সোর্স কোড উন্মুক্তের ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। এতে অ্যাপটি কিভাবে কাজ করছে কিংবা নিরাপত্তা সংক্রান্ত বিষয় যাচাই করতে পারবে যে কেউ। প্রথম কয়েক ঘন্টাতেই 10 লাখের বেশি মানুষ ডাউনলোড করেছে কোভিড সেফ। অস্ট্রেলীয়রা যে এটি গ্রহণ করেছে সেজন্য তাদের সাধুবাদ জানাই। তাদের সুরক্ষার জন্য এই প্রযুক্তি, আর এর ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। অস্ট্রেলীয় সরকারের প্রত্যাশা, দেশটির 2.5 কোটি মানুষের অন্তত 40% ব্যবহার করবে কোভিড সেফ। দক্ষিণ কোরিয়া, রাশিয়া সহ আরও কিছু দেশ কাজ করছে কন্ট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি নিয়ে। আগামী মাসে নতুন অ্যাপ আনার কথা টেক জায়ান্ট গুগল ও অ্যাপলের, যা কাজ করবে অ্যান্ড্রয়েড ও iOS 2 অপারেটিং সিস্টেমেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 73 জনের, যা একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সংক্রমণে হয়েছে নতুন রেকর্ড। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1897 জন। সব মিলিয়ে ভারতে এখন করোনার আক্রান্ত রোগীর সংখ্যা 31,332 জন। সংক্রমণ আর প্রাণহানি দুই দিক থেকেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে 9,318 জন মানুষ। মৃত্যু হয়েছে 400 জনের। এরপরেই খারাপ অবস্থা গুজরাট আর দিল্লির। ভারতে 15 ফেব্রুয়ারির প্রথম সংক্রমণ ধরা পড়লেও গত 2 সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিস্তার ঠেকাতে 25 মার্চ থেকে দেশটিতে চলছে লকডাউন। শেষ পর্যন্ত চলেই গেলেন শক্তিমান ভারতীয় অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মাত্র 53 বছর বয়সে মৃত্যু হয় তার। কোলন ইনফেকশন নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। 2018 সালে নিউরো এন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে তার দেহে। বিরল এই ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন দীর্ঘদিন ধরে। কয়েক মাস আগে মুম্বাইয়ে ফিরলেও অনেকটা আড়ালেই ছিলেন লাঞ্চ বক্স খ্যাত এই শিল্পী। যদিও এর মধ্যেই মুক্তি পায় তার শেষ সিনেমা আংরেজি মিডিয়াম। স্পোর্টস ড্রামা পান সিং তোমার এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মকবুল পিকুতে অভিনয় করে। স্লামডগ মিলিয়নিয়ার, ইনফার্নো, লাইফ অফে পায়ে অভিনয় করে বিশ্বব্যাপী শক্তিমান অভিনেতার খেতাব পান ইরফান খান। অভিনয় করেছিলেন বাংলাদেশে ব্যাপক আলোচিত সমালোচিত চলচ্চিত্র ডুবেও। তার মৃত্যুতে শোকের ছায়া চলছে চলচ্চিত্র অঙ্গনে। পেরু রাজধানী লিমায় একটি কারাগারে দাঙ্গায় মৃত্যু হয়েছে 9 জনের। সোমবার রাজধানীর মিগুয়েল কাস্ট্রো কারাগারে এই হতাহতের ঘটনা ঘটে। করোনায় সুরক্ষা নিশ্চিতের দাবিতে কারাগারটিতে বিদ্রোহ করে প্রায় শতাধিক বন্দী। বিদ্রোহের এক পর্যায়ে সংঘর্ষ বাধে কারাগারের কর্তৃপক্ষের সাথে। সেখানে গুলিবিদ্ধ হয়ে 9 বন্দী নিহত হন। সংঘর্ষে কে বা কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ, তবে রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। দেশটিতে এখনও পর্যন্ত 500 বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 13 জনের। করোনা ঝুঁকিতে আছে কারাগারের স্টাফ ও কর্মীরাও। দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের পর সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা পেরুতে। প্রায় 30,000 করোনায় আক্রান্ত দেশটিতে। মৃত্যু হয়েছে 782 জনের। এটিএম বুথ থেকে শুধু টাকাই নয়, বের হচ্ছে চালও। করোনার এই মহামারীতে ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম ব্যবহার করছে বিশেষ এই বুথ। মূলত লোকবল সংকটে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই প্রযুক্তিগত এই পদ্ধতি চালু করেছে দেশ দুটি। বাটন চাপলেই বুথ থেকে বের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ চাল। মাপামাপির প্রয়োজন নেই, ঝামেলা নেই প্যাকেট করারও। বিশেষ এই পদ্ধতি চালু করেছে ইন্দোনেশিয়া সরকার। রাজধানী জাকার্তা সহ আশপাশের এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে প্রতিদিন 1000-এর বেশি মানুষকে বিনামূল্যে এভাবে দেয়া হচ্ছে সহায়তা। ভিয়েতনামেও চালু করা হয়েছে প্রযুক্তিগত এই পদ্ধতি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বুথ থেকে গ্রাহকরা নিজেরাই সংগ্রহ করছেন চাল। চাইলেও বেশি নেয়ার সুযোগ নেই কারো। যারা এভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ চাল না পেয়ে আমার পরিবার না খেয়ে থাকতো। কেউ এটিকে ব্যবহার করলেই অ্যাপে একটি বার্তা আসবে, তখন আমরা বাটন চাপলেই চাল বের হবে। এই বুথে বিশেষ ক্যামেরা যুক্ত করা আছে, যেন দিনের মধ্যে কেউ দুবার নিতে না পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে ইন্দোনেশিয়ায় প্রয়োজন অনুযায়ী খাদ্য চাহিদা পূরণ করতে পারে না প্রায় 2 কোটি মানুষ। এই মহামারীতে সেই সংখ্যা আরও বেড়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। গিয়েছিলেন করোনা আক্রান্ত হাসপাতাল পরিদর্শনে, কথা বলেছেন করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের সাথে, গিয়েছেন করোনা পরীক্ষার ল্যাবেও। আর এই পুরো সময়টা মাস্কবিহীন থেকে হাসপাতালের নিয়ম ভেঙেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে যুক্তরাষ্ট্রে। আত্মপক্ষ সমর্থনে অবশ্য অদ্ভুত এক যুক্তি দিয়েছেন পেন্স। করোনা ভাইরাসে সংক্রমণ আর প্রাণহানি দুটি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। তবে এমন ভয়াবহ পরিস্থিতিও মাস্ক পরতে আগ্রহী করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার প্রেসিডেন্টের পথেই হাঁটলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এমনকি মাস্ক না পরেই হাসপাতাল পরিদর্শনে গেলেন তিনি। পেন্সের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার মিনেসোটা শহরের মায়ো ক্লিনিক পরিদর্শনে যান মাইক পেন্স। সেখানে করোনা থেকে সেরে ওঠা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সে সময় রুমে সবার মুখে মাস্ক থাকলেও পেন্সের ছিল না। হাসপাতালের ল্যাব পরিদর্শনেও যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট, যেখানে করোনা ভাইরাস শনাক্তের প্রক্রিয়া চলছিল, অথচ বরাবরই মাস্কবিহীন ছিলেন পেন্স। পরে গোল টেবিল বৈঠকেও ছিলেন একই অবস্থায়। নিয়ম ভাঙার পর তীব্র সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থন করে খোঁড়া যুক্তি দিয়েছেন হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রধান মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত বিরতিতে করোনা পরীক্ষা করতে হয় আমাকে, সেই সাথে আমার সংস্পর্শে যারা আসে তাদেরকেও পরীক্ষা করতে হয়। আর সিডিসি গাইডলাইনেও আক্রান্ত ব্যক্তিকে মাস্ক পরতে বলা হয়েছে। হাসপাতালটিতে করোনা চিকিৎসায় জড়িতদের ধন্যবাদ জানানোই ছিল আমার উদ্দেশ্য। হাসপাতাল কর্তৃপক্ষ টুইট বার্তায় জানায়, হাসপাতালের নিয়ম নাকি আগেই জানানো হয়েছিল পেন্সকে। তবে এই ইস্যুতে সমালোচনা শুরু হলে টুইট সরিয়ে নেয় হাসপাতালটি। মুজরিম বিন তারেক, যমুনা নিউজ। সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার ভোরে পুত্র সন্তানের জন্ম দেন বরিসের বাগদত্তা ক্যারি সিমন্স। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। মাতৃসদনের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বরিস ক্যারি জুটি। 2018 সালে ক্যারি সিমন্সের সাথে বাগদান হয় বরিস জনসনের। করোনা আক্রান্ত হয়ে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুস্থ হয়ে দুদিন আগে ডাউনিং স্ট্রিটে ফেরেন 55 বছর বয়সী বরিস জনসন। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর আফরিনে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে 11 শিশু সহ কমপক্ষে 40 জন বেসামরিক মানুষের। আহত হয়েছেন আরও অর্ধশত। হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে তুরস্ক। মঙ্গলবার রাজু স্ট্রিটে এই হামলায় তেলবাহী একটি ট্যাঙ্কারকে গাড়ি বোমা হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে 2016 সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের নির্মূলে তুরস্কের একাধিক অভিযান চলমান রয়েছে। এর মধ্যে গেল বছর বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে আফরিনকে স্বাধীন ঘোষণা করে আঙ্কারা। 1 বছরে তুর্কি বাহিনী নিয়ন্ত্রিত এই শহরটিতে সবচেয়ে বড় হামলার ঘটনা এটি। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।